আর সময় থেকে জীবনের মূল্য অনেক বেশি, তো কোনোভাবেই কোনো রিস্ক নেওয়া যাবে না। আসো, তুমি চলে আসো, দাদা চলে আসো, দাঁড়াও, সবাই মিলে দাঁড়াও। দেখো, আমাদের এটা সবারই প্রথম রাইড। দাদা শুধু একমাত্র ওইদিকে পাহাড়ে গেছে, আমাদের তিনজনকার এটা প্রথম রাইড। তো আমাদের কি করতে হবে, আমার আসার সময় ও একটা ভুল করছিল, একটা লরি যাচ্ছিল, লরিটাকে বাঁ দিক দিয়ে ওভারটেক করতে যাচ্ছে। আমি ওকে হাত দেখিয়ে দাঁড় করিয়েছি, তারপর আমি আমার দিকে টেনে ওকে বার করেছি। এক হলো আমরা মার্সেল আর তেল, লিড করবো হলো আমি, আর তেলে থাকবে সঞ্জয় দা। সঞ্জয় দার পেছনে কেউ যাবে না, আমার আগে কেউ যাবে না। আমি সমস্ত হ্যান্ড সিগন্যাল দেবো, সেগুলো রুলস বাই রুলস পাস করবে। আমার পেছনে যে থাকবে সেই হ্যান্ড সিগন্যালটা সে দেবে, তার পেছনে যোগ পাবে। তেলে থাকবে সঞ্জয় দা। কারণ যদি কোনো অসুবিধা তেল করা হোক, ঘুম পাচ্ছে, কোনো এইরকম কন্ডিশনে রাইড করা যাবে না। ঘুম পাচ্ছে সঞ্জয় দাকে বলবে, তেল হতে হবে সঞ্জয় দাকে বলবে, কেন টয়লেট পাচ্ছে সঞ্জয় দাকে বলবে। সঞ্জয় দা যদি মনে করে যে আমি গ্রুপটাকে দাঁড় করাবো, সঞ্জয় দা আমাকে ফোন করবে, আমি সামনে থেকে ডিসিশন নেবো কি হবে। বুঝতে পেরেছো? সামনে যে লিড করবে তাকে কোনোদিন ওভারটেক করে তুমি যাবে না, আর বাঁ দিক দিয়ে কোনো গাড়ির ওভারটেক করবে না কেউ। ঠিক আছে? কেটে গেল? কারোর কোনো অসুবিধা না, একদম। আর সময় থেকে জীবনের মূল্য অনেক বেশি, তো কোনোভাবেই কোনো রিস্ক নেওয়া যাবে না। আমি একটা কথা বলি, জনগণ বাইকার্সের লোগো, যেটা আমি গাড়িতে এখন লাগাবো। খুব ভালো লাগছে লোগোটা আমার বাইকে লাগাতে। তো তোমরা দেখে বলো লোগোটা আমার বাইকে কেমন লাগছে। আমাদের মিট আপ পয়েন্ট শেষ হয়েছে, এখন বাজে 6:50। এতক্ষণ ছিলাম দুজন, এখন হয়ে গেলাম। আমার পর তুমি, তারপর জিতটা, তারপর সঞ্জয় দা। আর এখন বাজে সকাল 7:24। আমাদের কৃষ্ণনগরের গ্রুপ ডিসকাশনটা কমপ্লিট হলো চা আর বিস্কুটের সাথে। তো গ্রুপ ডিসকাশনে অনেক কিছু শেখা গেল। প্রথমবার গ্রুপ রাইডিং করতে গেলে কিভাবে কি মেনে চলতে হয় সেই জিনিসগুলো। আমার বাড়ি থেকে বেরোনোর পর আমি 4 ঘন্টা অতিক্রান্ত করে ফেলেছি। এখনও গুগল ম্যাপ দেখাচ্ছে আরও 10 ঘন্টা রাইড করতে হবে। 10 ঘন্টা রাইড করলে তাহলে আমরা পৌঁছবো সেই শিলিগুড়িতে গিয়ে। পুরোটা তো একবারে টানা যাওয়া যাবে না। তো যেরকম আমরা ফার্স্ট স্টপ নিচ্ছি কৃষ্ণনগর, এরপরে নেক্সট স্টপেজ হবে আমাদের বহরমপুর একটা ধাবা আছে, সেই ধাবাতে গিয়ে নেক্সট স্টপেজ দেবো। তার আগে আমাদের সামনে চলে এসছে এটা পেটহডাওয়ারি টোল প্লাজা। এই টোলটা আমাকে খুব সাবধানে ক্রস করতে হবে, কারণ আগের টোলে যা হলো, ওফ, আমি যদি 4 চাকা নিয়ে ট্রাভেল করতাম বা 4 চাকা বুকিং করে আসতাম, তাহলে এই টোলে এই গাড়িগুলো যেরকম দাঁড়াচ্ছে সেরকম দাঁড়িয়ে পড়তে হতো। ট্যাগ থেকে টাকাটা টুক করে কেটে যেত, গাড়িটা উঠে যেত। যাক, ভালোভাবে টোলটা ক্রস করে ফেলেছি আমি একজনের তো পরিচয় দিলাম, চলো বাকি দুজনের সাথে পরিচয় করে দিই। হ্যালো, এ হলো জিৎ, আমাদের রাইডার। এও জয়েন করেছে আমাদের সাথে কৃষ্ণনগর থেকে। ওর বাইক হচ্ছে FZ, খুব সুন্দর বাইকটাকে সাজিয়েছিল। আর এই হচ্ছে আমাদের রাইডার সঞ্জয় দা। হ্যালো সঞ্জয় দা। তো সঞ্জয় দার বাড়ি হচ্ছে হাবড়া। তো হাবড়া থেকে সঞ্জয় দা আমাদের কৃষ্ণনগরে এসে মিট আপ করেছে। ও সঞ্জয় দা এখানে খেলা দেখাচ্ছে। হ্যালো সঞ্জয় দা। ও সঞ্জয় দা কী খেলা দেখাচ্ছে? সঞ্জয় দা বলছে এগিয়ে চলো। দেখি সঞ্জয় দা কী বলতে চাইছে। এই সঞ্জয় দা বলছে সামনে চলো দেখি। অনিকেতে গেছে, অনিকেত কি বলছে? ও রাস্তাটা হেভি সুন্দর। একটা পাখি উড়ে গেল। এই অনিকেত, ডাকছে, চলে এসো। হায় অনিকেত, হায়। ও দেখতে বেরিয়ে গেল। হায়, ঠিক আছে, চলো এগিয়ে চলো। রাস্তাটা খুব সুন্দর, স্মুথ, আর চারিদিকে পুরো ফাঁকা মাঠ, দেখতে খুব সুন্দরই লাগছে। আমরা এখন পৌঁছে গেছি পাপ্পু ধাবা। আমাদের এইখানেই ছিল স্টপেজ। এখানে আমরা সকালের ব্রেকফাস্টটা সেরে নেবো।
দেখা হচ্ছে পরের ভিডিওতে।